হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্যপাপিয়া লাইফস্টাইল। তো আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও, একটা বোন রিকোয়েস্ট করেছিল আমার বিয়ের অ্যালবাম দেখতে চাই, তো সেই অ্যালবামটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তো প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও করা হচ্ছে না, ওই জন্য ডেলি ব্লগ দিতে পারছি না। কাল থেকে অবশ্যই তোমরা ডেলি ব্লগ পেয়ে যাবে, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে শুরু করছি। আজকে বিয়ের অ্যালবাম দেখাচ্ছি। তো বিয়ে বৌভাত দুটো অ্যালবাম, দুটো ছবি একসাথেই আছে, কিন্তু আজকে শুধু বিয়ের অ্যালবামটাই দেখাচ্ছি। তো আর আমার পরিবারের সবাইকে ওই অ্যালবামে দেখে তোমরা চিনে যাবে। হ্যাঁ, তো সেটাই দেখাচ্ছি। আর অন্য একদিন দুটো পার্ট করব। অন্য একটা দিন বৌভাতের পার্টটা হচ্ছে নেক্সট দিন করব। আজকে শুধু বিয়ের ছবিগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই যে হচ্ছে ব্যাগ, এই ব্যাগের মধ্যেই অ্যালবামটি আছে। ওই ব্যাগ থেকে বার করি। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে তোমাদের দাদা ভাই, আর এই হচ্ছে আমি, আর এই যে আমাদের বিয়ের তারিখ দেওয়া আছে, হচ্ছে কি লেখা আছে তারা, শুভ বিবাহ 12ই ফাল্গুন সোমবার 1425 সালে বিয়ে হয়েছিল আমাদের। এই যে, ঠিক আছে? তো এবার আস্তে আস্তে এক এক করে তোমাদের হচ্ছে ছবিগুলো দেখাচ্ছি। এইভাবেই দেখাচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? প্রথম পেজটা এই যে খুলছি। প্রথম পেজটাতে কিছুই নেই। তো এই যে প্রথম পেজটাতে এইটা আছে। এই যে প্রথম পেজে এই যে আমি এবং আমার বর, তোমাদের দাদা ভাই। দেখো কেমন লাগছে ভিডিওটি, কেমন লাগছে ছবিগুলো, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। একটু নতুন কথা বলছি তো ভিডিও করতে গিয়ে, তো কিছু কথা আমি ভুল করে ফেলছি, তোমরা অবশ্যই একটু মানিয়ে নিও, ঠিক আছে? যে কথাগুলো ভুল বলছি সেগুলো একটু মানিয়ে নিও তোমরা, ঠিক আছে? এই যে তোমাদের দাদা ভাই, আর এই যে হচ্ছে আমার আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে পিসিমণি, একটা কাকিমা, আর এই যে আমার ননদ। তো ননদকে আবার পরে দেখাবো। আর এটা মোস্ট আমাদের বাড়ির সব থেকে এখন আমাদের একটা ঠাকুমা, ঠিক আছে? তারপরে এটা দেখো, তো এই পেজে আছে তোমাদের দাদা ভাইয়ের ছবি। দাদা ভাই, ঠাকুমা, দিদমা, মেজো ঠাকুমা, সেজো ঠাকুমা, এই যে সেজো ঠাকুমা, মেজো ঠাকুমা, দিদমা, আমাদের দিদমা শাশুড়ি, এটা আমার শাশুড়ি মা, ঠিক আছে? তো নেক্সট তারপরে আছে এই পেজে হচ্ছে, এটা আমার জেঠিমা শাশুড়ি, ইনি মারা গিয়েছেন। তারপরে এটা হচ্ছে ঠাকুমা, এটা হচ্ছে একটা দিদিভাই, এটা আমার শাশুড়ি মা। আর প্রত্যেকে আছে, সবার নাম করে বলতে পারছি না। এগুলো আমাদের সব ফ্যামিলি, কাকিমা, জেঠিমা, পিসিমা, সবাইকে নিয়ে তৈরি। আর এই যে তোমাদের দাদা ভাই। দেখো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই। আর এটা হচ্ছে যে ক্যামেরাম্যান, যে আমাদের জামাইবাবু হয় সম্পর্কে, সেই জামাইবাবু এটা, ঠিক আছে? তো অবশ্যই তোমরা জানাবে কোন ছবিগুলো বেশি ভালো লাগছে। আমার বাপের বাড়ির থেকে অ্যালবাম করা হয়নি, ভিডিও একটু করে দিয়েছিল আমার দাদা, করতো ভিডিও কাজ, তো ভিডিও করেছিল, অ্যালবাম ছিল না। তো এখানকার অ্যালবামে আছি আমি, যে বিয়ে করতে যাওয়ার পরে তোমার বরের অ্যালবামটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জল সইতে যাচ্ছে, ঠিক আছে? আমাদের এইখানেই একটা খাল বলে, খালে জল সইতে যাচ্ছে। আর এই যে গায়ে হলুদ হবে, যে গায়ে হলুদ বলে লেখা আছে, গায়ে হলুদের ছবি, ঠিক আছে? কোন ছবিগুলো ভালো লাগছে অবশ্যই তোমরা বলবে। তো এই যে গায়ে হলুদ হওয়ার পরে, গায়ে হলুদ হচ্ছে এই ছবিগুলোতেই। এই যে গায়ে হলুদ, সবাই মিলে যে গায়ে হলুদ দেয়, তোমরা তো জানো। তো কেউ একটু ক্যামেরাটা ধরে দিলে ভালো হয়, তো একা একা শ্যুট করছি তো একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। এই যে সবাই, এই যে নানি মুখ করছে, এই যে এটা আমার জ্যাঠা শ্বশুর, এই যে নানি মুখ করছে আমার বড় জ্যাঠা শ্বশুর। আর এই যে হচ্ছে এই তিনটে হচ্ছে আমাদের ননদ। এই দিদিভাইটা তো অসুস্থ, তোমাদেরকে বলেইছি, শরীর খারাপ, এই দিদিভাইয়ের ক্যান্সার হয়েছে, তো খুবই অসুস্থ। তোমরা সবাই ভগবানের কাছে কি বলবো, কামনা করো যে দিদিভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওই পুজোর সময় এই হসপিটালে ভর্তি আছে, সবার মনটা খুবই খারাপ, ওই জন্য ঠিকঠাক ভিডিও করার ইচ্ছাটা আমার নেই, তবুও করছি, কি করব, যেহেতু তোমরা আমার এখন একটা পরিবার আছে, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে হয় না। তো এই যে দেখো এই পার্টটা, এটা তো তোমাদের দাদা ভাই, এটা হচ্ছে আমার ননদ, নন্দাই। আর এই যে আমার ভাগনা,
এই যে হচ্ছে ফুল ফ্যামিলি, ননদ, নন্দাই, ভাগনা, ভাগ্নি, ঠিক আছে। এই যে কাছ থেকে দেখাই, একটু দেখো। এই যে আমার আমার নন্দাই কিন্তু একজন প্রতিমা শিল্পী, ঠিক আছে। তো খুব যে ভালো প্রতিমা শিল্পী তা না, কিন্তু খুব খারাপও না। অবশ্যই কেমন ঠাকুর বানায় তোমাদেরকে দেখাবো। আমাদের যখন হচ্ছে হবে, হচ্ছে লক্ষ্মী পুজো হবে, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে ঠাকুর বানায়, ঠিক আছে। এই যে বিয়ে করতে যাচ্ছে, বর পুরো রেডি হয়ে গেছে। এই যে বিয়ে করতে বর যাচ্ছে, বিয়ে করতে যাওয়ার আগে যেসব নিয়মগুলো থাকে, কিছু ফটোশ্যুট করছে। তো দেখো, সব মানে সংক্ষেপে বলছি, অত বিস্তারিত বললে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি, তাই জন্য সংক্ষেপে বলছি। তো এই যে আমার ননদ, আর এই যে শাশুড়ি মায়ের কোলে মানে ছবি তুলছে, আর ক্যামেরাম্যান যেভাবে পোজ দিতে বলেছে সেইভাবে ছবি তুলছে। এই যে আর একটা পেজ। এই যে আমাদের 3 ননদ, এইটা বড় ননদ, তারপরে হচ্ছে ইনি হচ্ছে মেজো, আর ইনি হচ্ছে ছোট। মানে এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, এটা আমার ননদ মানে তোমার দাদা ভাইয়ের দিদি, আর এটা হচ্ছে আর একটা কাকা শ্বশুরের মেয়ে, মানে এই 3টেই আমাদের বোন। আর এই যে বিয়ে করতে যাচ্ছে বর, দেখো কি আনন্দ, মুখে কতটা হাসি, ঠিক আছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত আনন্দ পাচ্ছে। বিয়ে করতে গেলে ছেলেদের একটু আনন্দই হয়, মেয়েদের তো অতটা আনন্দ হয় না, কষ্ট হয়, আনন্দের মাঝেও কষ্ট হয়। তো তারপরে পেজটা দেখি কি আছে। এই যে বরের গাড়ি, বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে চলে মানে তত্ত্ব নিয়ে গুছিয়ে বার হয়ে গেছে। দেখো এই যে বের হচ্ছে। তো আমার বিয়েতে যা বৃষ্টি, সেটা যদি করি তো তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবো, আমাদের বিয়েতে কেমন বৃষ্টি হয়েছিল বুঝতেই পারবে, ঠিক আছে। তো এই যে আমাদের বাড়িতে বিয়ে করতে চলে গেছে। তো এই যে মিষ্টি খাওয়াচ্ছে আমার মা, এটা আমার মা, আর এটা হচ্ছে আমার মা মানে জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আর এগুলো গ্রামের সব বিয়ে, যারা বিয়ে বাড়ি করে যায়, যারা বরযাত্রী, তারা সবাই। এই যে তারপরের পেজটা শেয়ার করছি। পরের পেজটা এই যে হচ্ছে, এটা আমার একটা ননদ হয়, আমার শ্বশুরের মেয়ে। এটা আমার দিদি, বড় পিসিমার বড় পিসিমার মেয়ে, ঠিক আছে। এটা সবাই হচ্ছে পিসি, দিদি সবাই আছে। তো দেখো কোন ভিডিওটা ভালো লাগছে, কোন জায়গায় ভিডিওটা মানে কোন জায়গার ছবিটা ভালো লাগছে, কোন ছবিটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকে শুধু বিয়ের ভিডিওটা। এই যে কোণে বেরিয়ে গেছে, এতক্ষণ কোণেকে তোমরা দেখতে পাবে না, এবার দেখতে পাবে। এই যে হচ্ছে কোণে মানে আমি, দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমাকে বিয়ের দিন, বিয়ের সাজে, কোণে সেজে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মানে আমার মানে বিয়েতে কেমন লাগছে। তারপর একটা দেখি, এই যে আচ্ছা, তারপরে হচ্ছে এই যে পরের পেজে এগুলো সব মানে দাদা ভাইরা, মানে এগুলো সব ভাসুর হয়। মানে আমাদের দাদা শ্বশুররা হচ্ছে 4 ভাই, তাদের ছেলেরা। আমার শ্বশুরমশাই মানে বড়, কিন্তু আমার বর মানে আমার হাজব্যান্ড হচ্ছে সবার ছোট। মানে এগুলো সব আমার ভাসুর, এটাও একটা ভাসুর হয়, এটাও একটা ভাসুর, এটাও একটা ভাসুর, সবাই এগুলো সব ভাসুরই হয়। তো দেখো, এটা আমার জ্যাঠা শ্বশুরের ছেলে। হ্যাঁ, এটা আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, অবশ্যই বাইরে থাকে, কলকাতাতে থাকে, কাজ করে। তো যখন বাড়িতে আসবে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখতে পাবে। তো এগুলো দেখো, সবাই মানে আমাদের ফ্যামিলি পুরো, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই আছে। এই যে দেখো কেমন লাগছে, অবশ্যই তোমরা জানাবে যে বিয়ের দিন আমাকে কেমন লাগছিলো কনে সেজে, এবং আমার বরকে কেমন লাগছিলো, সঙ্গে সবাইকে কেমন লাগছে দেখবে। এই যে ছবিটা, এই ছবিটাও কিন্তু সুন্দর লাগছে। এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, জানো, সারা জীবন। বুড়ো হয়ে যাবো, হয়তো বয়স হয়ে যাবে, কিন্তু এই ছবিগুলো কখনো মানে নষ্ট হবে না। এটা দেখলে মানে এই পুরোনো দিনের কথা মনে পড়বে। এই যে বর বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, না বসে, হ্যাঁ বসে পড়বে, শুভদৃষ্টি হবে। এই যে শুভদৃষ্টি, মালা বদল এর ছবি, ঠিক আছে। তারপরে দেখো এই যে মালা বদল হয়ে গেছে, ঠিক আছে। মালা বদলের পরে এবার হচ্ছে খই ছড়ানো।
কী সব নিয়ম আছে আমার অতটা মনে নেই, ভুলে গেছি। 5 বছর হয়ে গেছে তো সব ভুলে গেছি। আবার নতুন করে তাহলে বিয়ে করতে হবে, তাহলে মনে থাকবে যে কী কী নিয়ম ছিল। এবং মোস্ট মানে কী বলবো আকর্ষণীয় ছবি সিঁদুর দান। তো দেখো একটা মেয়েকে যতই কোণে সাজাও যতটা সুন্দর লাগে, একটা সিঁদুর দানের পরে তার থেকে বেশি সুন্দর লাগে। তো দেখো এই যে সিঁদুর দানের পরের ছবি আমার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এটা তো বলার নেই, এটা তো সব থেকে কষ্টের বিদায়। দেখতেই পাচ্ছ মানে কান্নাকাটি চলছে, খুবই কষ্টের এটা। আমাকে দেখো আমি খুবই কান্নাকাটি করছিলাম, যেহেতু আমার মা খুব অসুস্থ। তো স্বাভাবিক একটা প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি চলে আসার সময় তার কষ্ট হয়, তো তার জন্য সেই কষ্টটা একটা মেয়েই জানে, ছেলেরা কখনো তো সে কষ্টটা বুঝবে না, একটা মেয়েই জানে যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে কতটা কষ্ট হয় জানো। কথা বলতে পারছি না, ইমোশনাল হয়ে পড়ছি। মানে স্বাভাবিক এই ছবিগুলো দেখলে না সেই দিনটার কথা খুব মনে পড়ে। তো ছবিটা দেখে মানে খুবই অনেক কষ্ট হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। এই যে শাশুড়ি মা আমাকে বরণ করে নেবে, তার জন্য এই যে কী বলে না দুধ উতলাচ্ছে, তারপরে এই যে বরণ করছে, বরণ করে ঘরে ঢুকে নিচ্ছে। এই যে আলতা পাতে পা দিয়ে ঘরের ভিতরে ঢুকছি। তো এই পর্যন্তই মনে হচ্ছে শেষ। এই যে বধূ মানে বধূ বরণ হয়ে গেছে, বধূ ঘরে ঢুকে গেছে, এই পর্যন্ত শেষ। নেক্সট পার্টটা অন্য একদিন শেয়ার করবো। বৌভাতের মানে ছবিগুলো কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। যারা বৌভাতের ভিডিওগুলো দেখতে চাও তাদেরকে অবশ্যই বৌভাতের ভিডিওগুলো দেখাবো। মানে বৌভাতের ভিডিও না, শুধু ভিডিও হয়ে যাচ্ছে, বৌভাতের ছবি। বৌভাতের ছবিগুলো যারা দেখতে চাও তারা অবশ্যই জানাবে যে বৌভাতের ছবি দেখতে চাই। বৌভাতের রিসেপশনের ছবিটা তোমাদেরকে পরের কোনো মানে পার্টে শেয়ার করে দেবো অন্য একদিন। তো অনেকটা মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য একদিনে দুটো মানে শেয়ার করতে পারলাম না, শুধু বিয়ের দিনেরটাই শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার কোন ছবিগুলো বা আমার বরের কোন ছবিগুলো খুব ভালো লাগছে। আর হচ্ছে এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার একটু পাশে থেকো সবাই। তো টাটা, আর কিছু বলতে চাই না।